আপনি ভোটের ময়দানে শহীদ ওসমান হাদির কথা বলবেন ভোট বা ই ব্যাংক বাড়ানোর জন্য। শহীদ ওসমান হাদির ব্যাপারে যে আবেগ, এই জন্য কবর জিয়ারাত করতে যাবেন। শহীদ ওসমান হাদির ব্যাপারে কথা বলবেন, কিন্তু তার বিচারটা চাইবেন না। এই বিচারিত তো হইতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যার সুষ্ঠু বিচার করতে পারে নাই, এর তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে নাই। এর মানে এই না যে আপনি ক্ষমতায় এসে এই জায়গা থেকে এড়িয়ে যাওয়ার আপনার সুযোগ রয়েছে। বাংলাদেশে আপনি ক্ষমতায় এসেছেন, বাংলাদেশের একজন নাগরিক, ঢাকা ৮-এর একজন গুরুত্বপূর্ণ প্রার্থী, বাংলাদেশে আপামর জনসাধারণের কণ্ঠস্বর। শহীদ ওসমান হাদির হত্যার বিচার আপনাকে নিশ্চিত করতেই হবে। আপনি ভোটের ময়দানে শহীদ ওসমান হাদির কথা বলবেন ভোট বা ই ব্যাংক বাড়ানোর জন্য। আপনি নির্বাচনের আগে জনগণকে শহীদ ওসমান হাদির ব্যাপারে যে আবেগ, এই জন্য কবর জিয়ারাত করতে যাবেন। শহীদ ওসমান হাদির ব্যাপারে কথা বলবেন, কিন্তু তার বিচারটা চাইবেন না। এই বিচারিত তো হইতে পারে না। আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে হবে, এবং সেই সিদ্ধান্তটা হচ্ছে শহীদ ওসমান হাদিকে ধারণ করতে হলে অবশ্যই তার হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এটা বাস্তবায়ন করতে পারে নাই, আমরা আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে তো অবশ্যই দায়ী করব। এবং এই সরকার যদি অতি দ্রুত সময়ের মধ্যে এটা বাস্তবায়ন না করে, তাহলে এই সরকারের সময়েও আমরা বিভিন্ন ধরনের আন্দোলনে অবতীর্ণ হতে বাধ্য হব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। আমি দেখি যে আমি যেই শব্দগুলো দৈনন্দিন ইউজ করি সব সময়, সেই শব্দগুলো দেখি হচ্ছে বিদেশি। আর যেই শব্দগুলো আমি ইউজ করি না, সেই শব্দগুলোর দেশ হিসেবে কাউন্ট করতে হবে। আল্লাহ বলি এইটাও বাংলা শব্দ, আবার আমি যে প্রার্থনা বলি এইটাও বাংলা শব্দ। সুতরাং এই শব্দের যেই রাজনীতি করা হয়, এইটা আর করতে দেওয়া চলবে না। এইখানে স্পষ্টভাবে তারা আমাদের প্রতি এক ধরনের বিদ্বেষ লালন করে, বাংলাদেশের মুসলমানের প্রতি এক ধরনের বিদ্বেষ লালন করে তারা এই ধরনের রাজনীতি করবারগুলো। ভাই, আপনি শহীদ মিনারে আর দিয়েন না, ফুল দিয়েন না। শহীদ মিনারের কোন শব্দটা বাংলা শব্দ? মানে আপনি আপনার যেইটুকু সেইটুকু শুধু গ্রহণ করবেন, কিন্তু বাংলাদেশে অপামর জনসাধারণের মুখের ভাষাকে আপনি কাইরে নেবেন, এইটা হইতে পারে না। ভাষা তো মানুষ তার মনের ভাব প্রকাশ করবে। এখন যদি আমি আমার জায়গা থেকে আমার মতো করে মনের ভাব প্রকাশ করতে না পারি, আপনি যদি আমাকে বাধা দেন, তাহলে তো ভাষার বিরুদ্ধে আর একটা আন্দোলন হইতে হবে। মানে আপনার চাপিয়ে দেওয়া কোনো জিনিস তো চলবে না। একজন রিক্সা শ্রমিক, এই যে সংবিধান আপনারা রচনা করছেন, এই সংবিধান পইরা মানে কোনো কিছু বুঝবার কোনো সুযোগ নাই। এমন দুর্বোধ্য ভাষা ইউজ করছেন, যেই ভাষার সাথে বাংলার আপামর জনগণ এটার সাথে মানে পরিচিত না। যেমন আজকে দেখলাম হচ্ছে একটা দল, তিনি প্রচুর আপত্তি জানাইছেন, এবং হচ্ছে এই শব্দগুলো যাদেরকে ইউজ করবেন তাদেরকে পাকিস্তান পাঠাই দেওয়ার জন্য বলছে। কিন্তু তার যে দলের নাম, এই দলের নামে হচ্ছে 3টা শব্দ, এই 3টা শব্দই হচ্ছে ইংরেজি শব্দ। ভাই, ইংরেজি বাংলা বলে কিছু নেই। ডিকশনারিতে আচ্ছা শব্দটাই ইংরেজি হিসেবেই কাউন্ট পায়। এইটাকে ইংরেজি ছিল না, কিন্তু ব্যবহারের প্রয়োজনেই এইটাকে অক্সফোর্ড ডিকশনারিতে ইংরেজি শব্দ হিসেবে স্থান দেওয়া হয়েছে। এরকমের অসংখ্য শব্দকে, বাংলা শব্দকে ইংরেজি হিসেবে স্থান দেওয়া হয়েছে। যেমন আমরা যে মা বলি, এই মাটা শুধুমাত্র আমরা একারা ব্যবহার করি না। এই যে মিনার বলি, এই মিনার শব্দটা শুধুমাত্র আমরা বাংলা ভাষাভাষী যারা রয়েছি তারাই শুধুমাত্র এটা ব্যবহার করি না। এইটা পৃথিবীর বিভিন্ন দেশে মনের ভাব প্রকাশের সুবিধার্থে মানুষ তার মতো করে শব্দ গ্রহণ করে। শব্দ কোনোদিন চাপিয়ে দেওয়া যায় না। সুতরাং আজকের এই দিনে একমাত্র আমরা আমাদের ভাষা শহীদদেরকে সম্মান তখনই জানাইতে পারবো, যখন এই ভাষা শহীদদের মাধ্যমে আমাদের যেই মনের ভাব, আমরা সেইটা স্বয়ং সম্পূর্ণভাবে নিজের কথার মধ্য দিয়ে প্রকাশ করতে পারবো, চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে নয়।